परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीशवततारय। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्दविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपु कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुमदरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनु सत्यवती हृदयनन्दन वैशः जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गुरु राधे श्याम। परम पूज्य परम आराध्य सच्चिदानंद सदगुरु परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर अत्यंत लाडली शिष्य है श्वेता चैटार्जी, যিনি এই শরীরের এই দাসের শরীরের দিদি ছিলেন, তার উদ্দেশ্যে সপ্তদিবসীয় ভগবত পাঠ শ্রবণ করছি। আধার স্বরূপ
গুরুদেবেরই রচিত কথাসার ভাগবতী কথা। এসো আজকে আমরা সরাসরি বিষয়ে প্রবেশ করি। আজকে আমাদের বিষয় অজামিলের সৎসঙ্গ। কনৌজ দেশে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল অজামিল। অজামিল অতি শাস্ত্রজ্ঞানী ছিলেন, তার পয়সা কড়িও অভাব ছিল না, সুশীল ছিলেন, সৎ স্বভাব ছিল তার, সদ্গুণের তিনি আকর ছিলেন। তিনি সত্যবাদী, মন্ত্রজ্ঞ, গুরু ভক্তি পরায়ণ, নিরঅহংকারী ও সর্বপ্রাণীর হিতকারী ছিলেন। তার গৃহে সৎ স্বভাবী, সাধ্বী, যৌবনবতী, পরিণীতা ব্রাহ্মণী পত্নীও ছিল। দেখো, এই হচ্ছে সৎসঙ্গ। যার কারণে পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণ থাকে, দিক থাকে, সেসব কিছুই ছিল না কিন্তু অজামিলের। অজামিলের সব ছিল। অজামিল শাস্ত্রজ্ঞানী ছিলেন, সম্পন্ন ছিলেন, সুশীল ছিলেন, সৎ স্বভাব ছিল তার, সৎগুণ ছিল তার, সত্যবাদী, শাস্ত্রজ্ঞ, মন্ত্রজ্ঞ, গুরুভক্তিও ছিল তার, নিরহংকারী ছিলেন, সর্বপ্রাণীর হিতকারীও ছিলেন, এবং তার গৃহে অত্যন্ত পূর্ণ যৌবনা সুন্দরী তার পত্নীও ছিল। তিনি একদা পিতৃর আদেশে, দেখো পিতার আদেশও তিনি পালন করতেন, ফুল পুষ্প আহরণের জন্য বনে গমন করেন। সেই সব সংগ্রহ করে তিনি যখন ফিরছেন, তখন এক ভ্রষ্টা নারীর পতিতার অঙ্গভঙ্গি দেখে তাতে আকৃষ্ট হয়ে যান। এর মানে কি? গুরুদেব কেন এই জায়গাটা বর্ণনা করছেন? আমাদের বিচার্য বিষয় এইটা। যে আমাদের মধ্যেও, আমাদের মাঝে মাঝে এই সমস্ত গুণ যখন আসে, সবাই আমাদের খুব ভালো বলে চারিদিক থেকে, কারণ এই গুণগুলো খুব স্বাভাবিকভাবে, এই গুণগুলো কারুর চরিত্রে এলেই তখন চার পাঁচটা মানুষ তাকে ভালো বলবে, প্রশংসনীয় করবে, তাকে আহ্বান জানাবে, তার চরণ স্পর্শের জন্য সব লালায়িত হবে। এটাই স্বাভাবিক, ভালো মানুষকে সবাই চায়। কিন্তু ওই সময় আমাদের অত্যন্ত সাবধান হয়ে যেতে হয়। নিজেদের প্রত্যেকটা যে ইন্দ্রিয়, সেগুলো এত প্রবল, সেই প্রবল ইন্দ্রিয় কোন রাস্তায় যাচ্ছে সেগুলোকে খুব বিচার করতে হয়, তার রাস ধরে থাকতে হয়। তা নাহলে কখন কোন রূপে বিষ্ণু মায়া এসে আমাদের সমস্ত অহংকারকে চূর্ণ করে দেবে, আমরা তা বিন্দুমাত্র জানি না। তাই এই অজামিল প্রসঙ্গ। অজামিল প্রসঙ্গ তো নামাভাসের প্রসঙ্গ বটেই, কিন্তু তার সাথেও এই বিচারের প্রশ্ন। তাই জন্য ঠাকুর লিখছেন, তাহলে অজামিলের তিনি এতগুলো উপাধি দিতেন না।
কোনো তো সংকেত আছে তার মাঝে। এ এত উপাধি সম্পন্ন অজামিল, ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ, সম্পন্ন, সুশীল, সৎ স্বভাব, সদ্গুণ, সত্যবাদী, মন্ত্রজ্ঞ, গুরুভক্তি পরায়ণ, নিরহংকারী, সর্বপ্রাণীর হিতকারী, এই এত গুণ অজামিলের মধ্যে। কিন্তু তবুও দেখো রিপুর কি চরম প্রহার। তাই এই রিপুকে কখনো বিশ্বাস করতে নেই, খুব সচেতন থাকতে হবে। নিজের যে চিত্ত উজ্জ্বলা বুদ্ধি, তাকে সজাগ রাখতে হয় সদাই, যে আমার ইন্দ্রিয় বৃত্ত কোথায় যাচ্ছে, আমার চিত্ত বৃত্ত, চিত্তের যে বৃত্তি সেটা কোন মুখীন হচ্ছে, কোথায় গিয়ে সেটা আটকাচ্ছে, সেটা ধার্মিক না অধার্মিক, সেটা ঠিক না ভুল, সেটার বিচার বিবেক জনিত হওয়া উচিত। তা না হলে এইরকম পদস্খলন হওয়ার সম্ভাবনা থাকে, এই ইঙ্গিত দিচ্ছেন ভগবান। যাজ্ঞে আমরা যেন এই মন নিয়ে সংসারে বাস করি, যে কখন কোন রূপে মায়া এসে আমাদের পরাস্ত করবে আমরা জানি না, তাই সজাগ থাকো। তিনি তার ধর্মপত্নীকে পরিত্যাগ করে ওই পতিতার সাথে ঘর বাঁধলেন অজামিল। তাই সবাই তাকে গ্রাম থেকে বহিষ্কার করে দিল। তার তথাকথিত যে বৃত্তি, ব্রাহ্মণ বৃত্তি, সেখান থেকে সবাই তাকে নিষ্কৃতি করলো, তাকে আর কেউ ডাকে না। তাই তিনি কি করলেন, তার পত্নীর যে সমস্ত আশা সেই সব মেটানোর জন্য তিনি যত রকমের অধার্মিক কাজ হয় সব করতে লাগলেন। চুরি ডাকাতি যেভাবে হোক তিনি তার ওই শৈরিনী পত্নীর মন তুষ্টির জন্য যত অধার্মিক কাজ সেগুলো তিনি করতে লাগলেন। তার ফলে কি হলো, তার যত সদাচার ছিল সমস্ত নষ্ট হয়ে গেল। ধীরে 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 সমস্ত সৎ আচরণ তাকে পরিত্যাগ করল। যাজ্ঞে অজামিলের এইরকম অধার্মিক নিকৃষ্ট জীবন চলতে লাগলো। চলতে চলতে তার 10টি সন্তান, তার মধ্যে যে সবচেয়ে ছোট সন্তান তাকে অজামিল খুব ভালোবাসে। ছোটকে সবাই ভালোবাসে। একদিন চির বিরাগী মহামুনি লোমশ, তিনি এক বৃক্ষের নিচে বসে আছেন। লোমশ ঋষি, তার গায়ে, গোটা গায়ে লোমে ভর্তি, আর এক একটা লোম পতন যখন হয়, এক একটা লোম যখন তার গা থেকে পড়ে যায়, তখন এক একটা ইন্দ্রের পতন হয়। এত সেই লোমশ ঋষির সমস্ত গায়ের লোম যখন পড়ে যাবে, তখন লোমশ ঋষির মৃত্যু হবে বা দেহ পরিত্যাগ হবে। এই এত তার বয়স, আয়ু ভগবান তাকে দিয়েছেন। একটা লোম পড়ে গেলে একটা ইন্দ্রের কাল শেষ হয়, এত তার আয়ু। তবুও লোমশ ঋষির পরম বৈরাগ্য, তিনি কোনো ঘর বাঁধেননি, তিনি বৃক্ষের নিচে বাস করেন। নারদ মুনি এসে বললেন, প্রণাম মনিবর। লোমশ ঋষি নারদ মুনিকে দেন, আরে আসুন 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 দেবর্ষি, আমার কি ভাগ্য। বলে, আপনি ঘর করেন না কেন, একটা ছোটখাটো কুটির তো বানাতে পারেন। তো লোমশ ঋষি বলেন, জন্মালো, এই তো আবার শেষ হয়ে যাব। দেখো
তার এত আয়ু, তবুও তিনি তার কি বৈরাগ্য বলে আর কদিনেরই বা জীবন। তো লোমশ ঋষি বলছেন নারদ মুনিকে, দেবর্ষি আমার না একটা রোগ হয়েছে, সারা গা না জ্বালা করে, আপনার কাছে কি কোনো ওষুধ আছে, দিতে পারেন? নারদ মুনি বলছেন, না না আমার কাছে কোনো ওষুধ নেই, তবে আমি জানি একটা ওষুধ, আপনি কি সেটা গ্রহণ করবেন? বলে, হ্যাঁ হ্যাঁ বলুন, আমি খুব অতিষ্ঠ হয়ে আছি, সারা গা জ্বালা পোড়া করে। বলে, আপনি যদি কোনো কর্মচণ্ডাল এমন কোনো ব্যক্তির ঘরে গিয়ে অন্ন পান, তাহলে আপনার এই রোগ প্রশমিত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বলে, দেবর্ষি আপনি কি জানেন এরকম কোনো কর্মচণ্ডাল ব্যক্তির সন্ধান? বলে, হ্যাঁ আমি জানি, একজন আছে। এই যে আপনি গ্রাম দেখছেন সামনে, সেই গ্রামের বাইরে এক ব্যক্তি বাস করে, তার নাম অজামিল। কর্মচণ্ডাল মানে হচ্ছে যারা ব্রাহ্মণ অথচ তাদের কর্ম অত্যন্ত নিকৃষ্ট, তাদেরকে কর্মচণ্ডাল বলা হয়। তো এই অজামিল এরকম একজন। আপনি অজামিলের বাড়িতে গিয়ে যদি অন্ন পান, তাহলে আপনার এই রোগ প্রশমিত হয়ে যাবে। বলে, আচ্ছা ঠিক আছে আমি যাই। লোমশ ঋষি সেখানে গেলেন, সেখানে গিয়ে ভিক্ষাম দেহি বলে আওয়াজ দিলেন। যেই না বলা, তখন অজামিল সেই ঘরে ছিলেন না। তার পত্নী, ওই পতিতা পত্নী, কিন্তু অনেক দিন ধরে সংসার করতে করতে তার এখন একটু সংসারে মন হয়েছে। তিনি লোমশ ঋষিকে দেখে এসে বললেন, আহা মুনিবর, আসুন আসুন আসুন, আমার কি ভাগ্য, বলুন আমি কি সেবা করতে পারি? বলে, আমার আপনার ঘরে রন্ধন করা একটু অন্ন চাই। বলেন, প্রভু আমাকে ক্ষমা করবেন, পতিতা, আমার হাতের অন্ন আপনার গ্রহণ করা উচিত নয়। বলেন, না না মা, সেই নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি দাও, কারণ সেই অন্ন যদি তুমি আমাকে দাও, তাহলে আমার একটা রোগ থেকে আমি নিষ্কৃতি পাই, আরাম পাই, তাতে তোমার কোনো পাপ অর্ষাবে না, তোমার কোনো পাপ হবে না, তুমি দাও, আমি গ্রহণ করতে রাজি আছি। অনেক অনুনয় করলেন। তখন অজামিলের স্ত্রী তাকে বসিয়ে সুন্দর করে লোমশ ঋষিকে সেবা করলেন, অন্ন যে যতটুকু ছিল অন্ন ব্যঞ্জনাদি দিয়ে। লোমশ ঋষি যখন পেয়ে, তার যখন গাত্র জ্বালা শান্ত হলো, তিনি যখন চলে যাচ্ছেন, তখন তিনি বললেন, মা তুমি আমাকে এত সুন্দর প্রসাদ পাওয়ালে, আমার এত উপকার করলে, আমি তোমাকে একটা বর, একটা আশীর্বাদ দিতে চাই। বলুন, কি আশীর্বাদ? না, আমি চাই তোমার ওই কনিষ্ঠ পুত্রের নাম রাখো নারায়ণ। বলো, ঠিক আছে প্রভু। অজামিল এসে শুনলো তার কনিষ্ঠের পুত্রের নাম হলো নারায়ণ। তো নারায়ণ নারায়ণ বলে ডাকে, নারায়ণ এদিকে আয়, নারায়ণ কোথায় গেলি রে, নারায়ণ শুনছিস? আমি যাচ্ছি, একটু পরে ঘুরে আসছি, দুষ্টুমি করিস না নারায়ণ। এইভাবে তিনি যখনই কনিষ্ঠ পুত্রকে ডাকেন, নারায়ণ বলে ডাকেন। এই করতে করতে অজামিলের ৮০ বছর বয়স হয়ে গেল, তার মৃত্যু আসন্ন। মৃত্যু যখন হবে, অজামিলের যে আত্মা, সে যখন বহির্গত হবে, তাকে নিয়ে যাওয়া বিষ্ণুদূত বলছে, না না তোমরা কি করে এখানে? যমদূত বলছেন, আপনারা এখানে কি করে? বলছে, কেন, ও তো মৃত্যুকালে আমাদের প্রভু বৈকুণ্ঠনাথ নারায়ণের নাম নিচ্ছিল। বলছে, না না, যমদূতরা বলছেন, না না, ও তো নারায়ণের প্রভু না, নিচ্ছিল না, ও তো ওর ছেলেকে ডাকছিল। বলে, সে বাবু আমরা জানি না। কে বলছেন? বৈকুণ্ঠ।
থেকে যারা যমদূত বৈকুণ্ঠ যে দূত এসছেন তারা বলছেন এসব আমরা জানি না, আমাদের প্রভুর নামার জন্য ওর সমস্ত পাপ ধুয়ে গেছে, আর সে নরকে যেতে পারবে না, এবার ওকে বৈকুণ্ঠ যেতে হবে, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। এই বলে দুজনের মধ্যে খুব বিবাদ হলো। বৈকুণ্ঠের যে সমস্ত দূত তারা খুব মারলো যমদূতদের। যমদূতরা সেই মার খেয়ে যমের ধর্মরাজ যমের কাছে গিয়ে বলছেন, প্রভু আর আমরা চাকরি করতে চাই না আপনার, এই ইস্তফা রইল। এটা কিরকম ব্যাপার, এরকম মার খাওয়ার জন্য আমরা যেতে রাজি নই। বলে কেন কেন কি হলো? বলে এই ব্যাপার। বলো ও কে এসছিল চতুর্ভুজধারী কোনো বলে হ্যাঁ হ্যাঁ চতুর্ভুজধারী। বলে আরে বাবারে, ও তো বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠনাথের যারা দূত তারা এসছিলেন। বলে কেন? তখন তারা বলছেন নারায়ণ নাম করেছে। বলে চুপ 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 চুপ, এটা নরক, এখানে নারায়ণ করলে সব উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে চলে যাবে, বৈকুণ্ঠে চলে যাবে। বলে এরকম যাই যারাই একবার ভগবানের নাম উচ্চারণ করে তাদের দিকে তোমরা ঘুরেও তাকিও না, তারা আর নরকে আসার যোগ্য নয়, তাদের হিসাব করবেন ভগবান স্বয়ং। এই সমস্ত কথা, এই সমস্ত লীলা অজামিল দেখে অজামিলের বিবেক জাগৃত হয়ে গেল। বিষ্ণুদূতরা বললেন, পতিতাঃ স্খলিতাঃ ভগ্নাঃ ছন্দস্তস্তপ্তবাহতঃ হরিরিত্যবশেনাঃ পুমান্নয়িতি ইয়াতনা। প্রাসাদাদি হইতে পতিত, কোথাও থেকে পড়ে গেলাম, পথে যেতে যেতে যদি আমার পদদলিত হয়ে গেলাম, সাপ দ্বারা যদি আমি দ্রষ্ট, আমাকে যদি সাপ কেটে নেয় বা কোনো কেউ কিছু কামড়ে দিল এরকম, কিংবা আমার পায়ে যদি কিছু লেগে গেল, কিছু পড়ে লাগুর আদি দ্বারা আহত হয়ে মানুষ যদি একবার হরিনাম হে হরি বলে ওঠে, হে রাম হে কৃষ্ণ হা হরি, যদি এরকম কেউ বলে ওঠে হরি বল, রাধে শ্যাম, জয় গুরু, এরকম যদি একবার কেউ বলে ওঠে, বলে তবে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না কোনোদিন। কত সোজা দেখো। সাংকেত্যম পরিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুঞ্চ নাম গ্রহণ অশেষ আগহরম বিদু। পুত্রাদির নামে ছলেই হোক, পরিহাস ক্রমেই হোক, গীত বা আলাপ কারণেই হোক, যে জন্যই হোক, অথবা অবহেলা ভাবেই হোক, হরিনাম উচ্চারণ করলেই অশেষ পাপ বিনষ্ট হয়। যেমন রোগী জেনে ওষুধ খাক বা না জেনে ওষুধ খাক, ওষুধ তার ক্রিয়া করবেই, রোগ সারাবেই। তাই জ্ঞান পূর্ব হোক বা অজ্ঞান পূর্ব হোক, ভগবানের নাম যদি একবার আমাদের মুখে আসে তাহলে তার ক্রিয়া হবেই হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এইভাবে বিষ্ণুদূতের মুখে ভাগবত ধর্ম শ্রবণ করে অজামিল যম পাশ থেকে মুক্ত হলো এবং বিষ্ণুদূতদের নমস্কার করে তার যে স্বীয় কৃত পাপ কর্মের প্রচন্ড অনুতাপ হলো, সে ভক্তি ধর্মে লীন হয়ে গিয়ে নিরন্তর ভগবান নাম নিয়ে ভগবানের সান্নিধ্য, ভগবানের অনুভব করে, কারণ আমাদের মনুষ্য শরীরের উদ্দেশ্য একটাই, ভগবানকে অনুভব করা। আর কি? আর হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে রেহাই পাওয়া, এটাই একমাত্র মনুষ্য শরীরের, মনুষ্য জনির উদ্দেশ্য এবং প্রাপ্তি হওয়া উচিত, ভগবান বলছেন। তাই তিনি হরিদ্বারে গিয়ে সেই সমস্ত কাজ করে ভগবানের সান্নিধ্য পেয়ে
বৈকুণ্ঠে গমন করলেন। শ্রী হরির পবিত্র নাম উচ্চারণই সমস্ত পাপ নাশের উৎকৃষ্টতর প্রায়শ্চিত্ত। কারণ শ্রী হরির নাম উচ্চারণ রূপ প্রায়শ্চিত্তের পর মন আর অন্য কোনো কর্মে লিপ্ত হয় না। অজামিলের চরিত্র যদি কেউ খুব শ্রদ্ধার সাথে শ্রবণ করে, তাকে আর নরক যম যাতনা ভোগ করতে হয় না। এমনটা শ্রী ভাগবত বলছেন। এরপরে আমরা শ্রবণ করব নারদের সংসার করা। নারদ একবার শ্রী ভগবানকে বলেন, ভগবান, প্রভু, আমি তো নিত্য আপনার নাম করি, চারি জায়গায়, চারি যুগে আপনার নাম বিতরণ করি, ত্রিলোকে আপনার নাম বিতরণ করাই আমার কাজ। আমার একটা ইচ্ছা আছে। বলে, কি ইচ্ছা? সেই মার্কণ্ডেয় মুনির মতো ইচ্ছা, আমাকে একটু মায়া দর্শন করান। আবার ভগবান মুচকি হাসলেন, বললেন, ঠিক দেবর্ষি, তোমাকে নারদ মুনি, হে দেবর্ষি, তোমাকে আমি একদিন মায়া দর্শন করাবো। তো আরেকদিন নারদ মুনি যখন এসছেন, ভগবান বলছেন, দেবর্ষি, চলো একটু ঘুরে আসি। দুজনে মিলে ঘুরতে গিয়ে খানিকটা হাঁটতে হাঁটতে বললেন, দেবর্ষি, আমার না খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল নিয়ে এসো না, আমি একটু জল খেতে চাই। নারদ মুনি বললেন, এক্ষুনি নিয়ে আসছি প্রভু। নারদ মুনি জল নিয়ে আনতে গেলেন পাশের একটি গ্রামে। সেখানে গিয়ে একটি গৃহে জল যাচনা করতেই সেই গৃহের অত্যন্ত সুন্দরী এক যুবতীর প্রেমাসক্তে নারদ মুনি আকৃষ্ট হয়ে গেলেন, তাকে প্রস্তাব দিলেন বিবাহের। যুবতীও রাজি হয়ে গেলেন, দুজনের বিবাহ হলো। এবার মা বলেন, কই গো, আমাকে ঘরে নিয়ে চলো, শ্বশুর বাড়ি। বলে, সে কি, আমার তো কোনো ঘর নেই, আমি তো সাধু, নাম বিলন করি। বলে, তা বললে তো হবে না, বিবাহ করেছো আর শ্বশুর বাড়ি নিয়ে যাবে না, ঘরে নিয়ে যাবে না, আমাকে বাপের বাড়িতে রাখবে, তা বললে তো হয় না, নিয়ে চলো। বলে, এই রে, এ তো ঝামেলা, এটা তো ভাবিনি আগে। তো তিনি কোন রকমের রাখাল বাগালদের জোগাড় করে ঘরে একটা মাঠে একটা ছোট্ট কুঠির করলেন, সেখানে তার পত্নীকে রাখলেন। বলে, এবার কি করতে হবে? বলে, ও বাবা, আমাকে নতুন কাপড় কিনে দাও। বলে, নতুন কাপড় সে কোথায় পাবো, আমার তো কাছে কোনো পয়সা নেই। বলে, তা বললে তো হবে না, বিবাহ করেছো আর নতুন ঘরণীকে কাপড় কিনে দিতে হয়, সেটা তুমি জানো না? তো নারদ মুনি কি করলেন, তাঁতির কাছে গেলেন, কোন রকমে ভিক্ষা করে একটি নতুন কাপড় নিয়ে এলেন, এটি উনুন করে দিলেন, ভিক্ষার জন্য বেরিয়ে কিছু চাল সংগ্রহ করে নিয়ে এলেন। এই করতে করতে নারদ মুনির খুব সুন্দর সংসার চলে, টুকটুক করে। হ্যাঁ, করতে করতে নারদ মুনির 2-4 জন সন্তানও হলো। ইরাম দিন যায়। নারদ মুনি একটি নদীর তটে বাস করতেন। একটা সময় হলো প্রচন্ড বর্ষা, ভীষণ বৃষ্টি হচ্ছে, নদীতে জল থই থই, বন্যা হবে হবে অবস্থা। এমন সময় নারদ মুনি বলেন, শুনছো, এখানে থাকাটা নিরাপদ নয়, চলো আমরা অন্য কোথাও চলে যাই, একটা উঁচু কোনো টিলাতে গিয়ে আমরা বাস করি, নাহলে তো এক্ষুনি। তার বক্ষস্থলে এসে তিনি কোন রকমে একটা একটা ছেলেকে কাঁধে নিয়েছেন, একটা ছেলেকে কোলে, একটার হাত ধরেছেন, তার সাথে পত্নীরও হাত ধরেছেন। এইভাবে সেই বন্যা রাশির মধ্যে তিনি আস্তে আস্তে যাচ্ছেন। তো বন্যার জলের এতই তার বেগ যে একটি পুত্র এখান থেকে তার হাত থেকে বেরিয়ে গেল। হা পুত্র করতে করতে অন্যার একটা কন্যাও চলে গেল। হা কন্যা করতে করতে পত্নীরও হাত ছুটে গেল। এই করতে নারদ মুনি সবাই নারদ মুনির থেকে আস্তে আস্তে হারিয়ে গেল সেই জলে। মুনি কোন
সাঁতার কাটতে কাটতে সেই বন্যার জলে একটি টিলাতে স্থান পেয়েছেন। সেই টিলাতে উঠে নারদমুনি খুব কাঁদছেন, হা উতাস করছে, আমার পুত্র চলে গেল, আমার কন্যা চলে গেল, আমার পত্নী চলে গেল, সবাই চলে গেল এক এক করে এই বন্যায়। আমি কি করব, কি বাঁচব, আমি কিভাবে থাকবো? প্রচন্ড কাঁদছেন। তখন ভগবান বলছেন এসে, নারদ, নারদ। বলেন কে? কে? কারণ এই যে সংসার, উনি ভগবানকে ভুলে, ভগবান যে বলেছিলেন আমাকে একটু জল খাইও, সেটাও ভুলে গেছেন, ভগবানের তৃষ্ণার কথাও ভুলে গেছেন। যখন ভগবান ডাকছেন যে নারদ, বলে কি? ও প্রভু তুমি? বলে তুমি ভুলে গেছো আমাকে? আমি যে বলেছিলাম আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল আনো। বলে হ্যাঁ। তখন নারদ মুনির মনে পড়ে, তাই তো, আমি তো জল আনতে গেছিলাম। জল আনতে গিয়ে এত ঘটনা, মনে হয় যেন কত যুগ চলে গেছে। ভগবান বললেন, নারদ মুনি আমার মায়া দর্শন করলে? নারদ মুনি বললেন, প্রভু আমি আর এই মায়া দর্শন করতে চাই না, আমাকে সবসময় তুমি তোমার কাছে রেখো প্রভু, এই মায়া খুব ভয়ঙ্কর, এই দর্শন আমি আর চাই না। ভগবান বললেন, মায়া মুগ্ধ জীব শ্রী ভগবানকে ভুলিয়া সংসার করে, জীবের সংসার বৃক্ষের সুখ দুঃখ ফলভোগের কারণই হলো শ্রী ভগবানকে ভুলে থাকা। জীব শ্রী ভগবানকে ত্যাগ করিয়াই সংসারে আসক্ত থাকেন, কিন্তু ভগবান সেই জীবের জন্য, সখার জন্য সর্বদা উন্মুখ হয়ে থাকেন। তিনি সংসার বৃক্ষের কোনো ফল ভোগ করেন না, তিনি সাক্ষী, দ্রষ্টা, ঈশ্বর। তাই প্রতিটি জীবের কর্তব্য পরম বন্ধু, চিরন্তন সখা সেই ভগবানকে প্রতিনিয়ত স্মরণ করা। তাই মুন্ডক উপনিষদে বলেন, ধ্বা সুপর্ণা সয়োজা সখায়াম সমানম বৃক্ষম পরিশস্বজাতে তয়োরন্নম পিপ্পলম সাধুত্বী অনস্বনন্ন অভিচাকশীতি। একটি সংসার বৃক্ষের দুইটি জীব ও ঈশ্বর পক্ষী আছে। একটা পক্ষী জীব সংসারের বৃক্ষের সুস্বাদু ফল সুখ দুঃখ ভোগ করছে, অর্থাৎ শুভ অশুভ কর্মের জন্য সমস্ত পাপ পুণ্য ভোগ করছে। আর অন্যটি অর্থাৎ ঈশ্বর রূপে তা দেখছেন। তাই ভগবান সংসারী জীবের জন্য সর্বদা উন্মুখ আছেন। জীব একবার তাহার দিকে তাকালে, অর্থাৎ পরমেশ্বরে যদি মন আমরা দিই, ঈশ্বর আদর করে সেই জীবকে নিজের কাছে টানিয়ে নেন, টেনে নেন। তাই জীবের ঈশ্বরমুখী হয়ে সংসার করা প্রয়োজন। আমার গুরুদেব বলেন, ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেবজিও বলেন, সংসারটা নিজের মনে করো না, সংসারটা কৃষ্ণের মনে করো। নিজে সেই সংসারের দাস দাসী হয়ে যাও। সংসারটা যদি নিজের মনে করো, তাহলে সংসারের পাপ পুণ্য এর ভোগও তোমাকে ভুগতে হবে, কখনো সুখ কখনো দুঃখ, সেটাও তোমার ভোগ হয়ে যাবে। আর যদি এই সংসারটা নিজের না মনে করে গুরুর মনে করো, কৃষ্ণের মনে করো, তাহলে কি হবে? তাহলে এখানকার সুখ দুঃখ তোমায় ভোগ করতে হবে না। তুমি যদি দাসী হয়ে যাও, দেখো না যারা দাস দাসী, রাজার যারা দাস, তারা রাজার সংসারের কি হলো না হলো তাতে তাদের কি যায় আসে? তাই না? আমাদের ঘরে যারা কাজ করেন, আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হলে আনন্দ করলো, কোনো দুঃখ হলো একটু চোখের জল ফেললো, কিন্তু তাদের কি সত্যিই খুব হয়? কিন্তু তাদের চিন্তা কি তার ঘরের কি হচ্ছে?
তেমনি সংসারটাও এরকম করে করতে হয়। কৃষ্ণের সংসার, প্রভুর সংসার, গুরুদেবের দুঃখ ভাবের ফল আমার কোনো দাগ কাটে না। দাসী, আমার তো সেবা করা কাজ। আমি এই সংসারের দাস, আমি প্রভুর দাস। যে কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই বলে মায়া তারে গলায় বিধিল। জীব নিত্য কৃষ্ণ দাস। এই ভ্রান্তি, এই ভুলে যাওয়া স্মৃতি হচ্ছে আমাদের এই সুখ দুঃখের উপলব্ধির কারণ। সুখ দুঃখের যে উপলব্ধি আমাদের হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই, ভুলে গেছি যে আমরা নিত্য কৃষ্ণ দাস, আমরা নিত্য কৃষ্ণ দাসী। আমরা সমাজদাসী নই, আমরা কৃষ্ণ দাসী। আর সংসার দাসী কি রূপে? না, সংসারটা কৃষ্ণের সংসার বলে আমি আমার সংসারকে আগে কৃষ্ণের সংসার করে সেই সংসারের আমি দাস, আমি দাসী, কারণ এটা কৃষ্ণের সংসার, আমি কৃষ্ণের দাস দাসী। এই বিস্মৃতি, এই বিস্মৃতির যে স্মৃতি, সেইটা আনতে হয়। বিস্মৃতির স্মারক স্বরূপ স্মরণ কি করতে হয়, স্মরণ কি করতে হয়? না, আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাসী, আমি সংসারের দাস দাসী নই। এইরকম ভাবে সংসার করতে হয়। ভগবান বলছেন বারংবার। তাহলে কি হয়? না, ভগবানই প্রাপ্ত হন, আমি কৃষ্ণকে প্রাপ্ত হব। আমার যা আসবে তা কৃষ্ণ দত্ত। যাহে বিধি রাখে রাম, তাহে বিধি রাইয়ে। যেমন আমায় ঠাকুর রাখেন, আমি তেমনটা থাকি। আমার আশা সংসারের সাথে নয়, আমার আশা কৃষ্ণের সাথে। আমি কৃষ্ণ থেকেই আশা করি, সংসার থেকে নয়। এই হচ্ছে কৃষ্ণ দাস দাসীর মানসিক স্থিতি। সংসারে কি পেলাম না পেলাম তাতে আমার কিছু যায় আসে না। সংসার আমাকে কখনো সুখ দিচ্ছে, সংসার আমাকে কখনো দুঃখ দিচ্ছে, এতে আমার কিছু যায় আসে না, কোনো গায়েই মাখি না আমি, কারণ এগুলো তো আমার নয়। আমাকে যা দেন কৃষ্ণ দেন, আর তিনি আমার মঙ্গল কামনায় দেন, এই ভাব। আমার যা কিছু সব কৃষ্ণ প্রদত্ত, আর তা সব কিছু মঙ্গলকারী। ভগবানের সমস্ত বিধান মঙ্গলকারী। ভগবানের বিধানে কোথাও কোনো অমঙ্গল নেই। আমরা আমাদের অজ্ঞানে আমরা সেটা বুঝতে পারি না, এইটুকুই যা। ভগবানের এই যে বিধান মঙ্গলকারী, আমরা বুঝবো কি করে? বলছে তার জন্য প্রপন্ন হতে হয়, শরণাগত হতে হয়, তার দাস হয়ে যেতে হয়। তবেই আমরা তখন বুঝতে পারি এই দুঃখ, এই চরম যন্ত্রণা মঙ্গলদায়ী, আমার কল্যাণের জন্য ভগবান আমাকে প্রদান করেন। বলে এরকম করো, এরকম কোন ঘটনা, এরকম কোন ইতিহাস আছেন বলে আছে না? বামন ভিক্ষা ও বলির আত্মনিবেদনের কথা ভগবান আমাদের শোনাচ্ছেন। মহামুদ্রের ঔরসে ও অদিতি মাতার গর্ভে ভগবান বামন দেবের জন্ম। অদিতি মাতা পয়ব্রত করে এমন আচরণ করেছিলেন কঠিন, সাধ্যে তিনি তপস্যা করে ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন। ভাবো, আমাদের ভারতবর্ষের মাতাদের চরিত্র ভাবো, যারা গর্ভে ভগবানকে ধারণ করতে পারেন, তাদের সামর্থ্য ভাবো। তো ভগবান বামন রূপ লাবণ্যে অসাধারণ ছিলেন, খর্ব ছিলেন, কিন্তু তিনি যখন হাঁটতেন মনে হতো যেন সূর্য হাঁটছে, তার এমন জ্যোতি। তাহার রূপ দেখে ত্রিভুবন মোহিত হয়ে যেত।
পুত্র বামনকে পেয়ে কাশ্যপ মুনি এবং মাতা অদিতির কি আনন্দ, তাদের আনন্দ আর ধরে না। ক্রমে ক্রমে পুত্র একটু একটু বড় হলো, তখন কাশ্যপ মুনি ভাবলেন, না এবারে তো তাকে পৈতে দিতে হবে, জনেও সংস্কার করতে হবে, উপনয়ন দিতে হবে তার। কি আর করি, কাশ্যপ মুনি আর অদিতি মাতার এত ঐশ্বর্যিক ক্ষমতা, যার গর্ভে ভগবান আসেন তার গৃহে কখনো চাল থাকে কখনো থাকে না, কোন রকমে সংসারটা চলে, ব্যাস দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো, এইটুকুই তাদের ভাব, আর নিরন্তর ভগবত ভজন। তো বামন দেবের পৈতে দিতে হবে, কাশ্যপ মুনির চিন্তা, না বেশি কাউকে বলবো না, একটু আধটু নমো সকালবেলা উঠে সুন্দর করে যে যে কাজগুলো করা দরকার সেগুলো আমি করে আমিই পৈতে দিয়ে দেবো। কিন্তু বিধিবাম একজন আছে, তাকে তো লীলা করতে হবে ভগবানের, তিনি হচ্ছেন ভগবান, আবার সেই নারদ। তিনি কাশ্যপ মুনির গৃহে এসে বললেন, নারায়ণ নারায়ণ, বললেন আসুন আসুন দেবর্ষি আসুন, কি ব্যাপার? বলে আপনার ঘরে যে পুত্র জন্মগ্রহণ করেছেন বামন দেব, তার পৈতে দেবেন না, উপনয়ন সংস্কার করবেন না? বলে হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ভাবছিলাম দু একদিনের মধ্যেই করতে হবে, কিন্তু আমার তো জানেন কপর্দকহীন আমি ব্রাহ্মণ, আমার ঘরে কিছুই নেই, আমি কিন্তু সেরকম জাঁকজমক করতে পারবো না, তবে আপনি যখন শুনেছেন আপনি নিশ্চয়ই আসবেন নারদ দেবর্ষি, আপনি অবশ্যই এসে দুটি আলু ভাতে ভাত পেয়ে যাবেন, হব্বিষ্যে অন্ন একটু পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু সেটা কি আর উচিত? বলে না না, আপনি কিন্তু কাউকে বলবেন না। তো নারদ মুনি তো ঠিক তার উল্টোটি করলেন, যেতে যেতে যাকেই দেখেন তাকেই নেমন্তন্ন করেন। আরে তোমরা কি শুনেছো, কাশ্যপ মুনি এবং অদিতি মায়ের পুত্র বামন দেবের কালকে পৈতে উপনয়ন, তোমরা এসো গো। তিনি কৈলাসে গিয়ে বাবা শিব, মা পার্বতী মাকে বলে এলেন, তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে বললেন, মাতা সরস্বতী মাকে বললেন, সব জায়গায় ইন্দ্রকে গিয়ে বললেন, ইন্দ্রাণীকে গিয়ে বললেন, সমস্ত দেবলোকদের আহ্বান করলেন, নিমন্ত্রণ জানালেন, সমস্ত বাদ্যযন্ত্রদের বললেন, মহা সমারোহ। পরের দিন যেদিন উপনয়ন সংস্কার হবে সেদিন কাশ্যপ মুনি দেখছেন একের পর এক সবাই আসছেন। কাশ্যপ মুনি তো দেখে অবাক, কি করে কি হবে জানেন না। ওমা, তারপরেই দেখলেন অন্নপূর্ণা মা আসছেন, সচিমাতা আসছেন, তারাই সবাই সবাই নিজের নিজের উপঢৌকন নিয়ে আসছেন, এত এত জিনিস, বিশাল একটা আয়োজন। কাশ্যপ মুনি কিছুই দেখলেন না, বলেন এ তো কার কাজ আমি জানি। তারপরে নারদ মুনি আসছেন, বলে দেবর্ষি আপনাকে কি বলেছিলাম আর আপনি কি করলেন? বলে না না, দেখুন আপনার পুত্রের উপনয়ন কি এত ছোটখাটো করলে হয়, এইটুকু আয়োজন তো করতেই হয়। মহা সমারোহে উপনয়ন সংস্কার হয়ে গেল, ধুমধাম, ধূপ ধুনা আতর আগুর কুসকুমাদি গন্ধেও সমস্ত চারি তরফ ভরে গেল, অপূর্ব সে দৃশ্য, কি বিশাল আয়োজন। দেখ এইভাবে বামন ভগবানের উপনয়ন সংস্কার হলো। উপনয়ন হতে বলে এবার তো ভিক্ষা চাওয়ার পালা। তাই বামন ভগবান ভিক্ষা করতে যাচ্ছেন কার কাছে? না, বলি মহারাজের যজ্ঞে। বলি মহারাজ তখন এক যজ্ঞ করছেন, মহান যজ্ঞ। সেই যজ্ঞের জন্য তাকে কেউ পরাস্ত করতে পারছেন না। সেই যজ্ঞ করে করে তার মধ্যে এতই যাজ্ঞিক তপ শক্তি জাগৃত হয়েছে, দান শক্তি জাগৃত হয়েছে, যে দেবতারা তাকে কোনোভাবেই পরাস্ত করতে পারছেন না। সেই যজ্ঞে যে যা চায় বলি মহারাজ তাকে তাই দান করেন, এতই তিনি দানী। তাই বামন দেব সেখানে ভিক্ষা করতে যাচ্ছেন। বলি মহারাজের কাছে বামন দেব যখন গেলেন, বলি মহারাজ করজোরে এসে বললেন, হে ব্রাহ্মণ, অপূর্ব আপনার রূপ, আপনি কি জানছা করেন বলুন, আমি কি দিতে পারি আপনাকে? আপনাকে কি আমি
5টা গ্রাম দিয়ে দেব। আপনাকে কি আমি একটা সুন্দর পত্নী কন্যার সাথে বিবাহ দিয়ে দেবো, তার জন্য সমস্ত খরচা আমি করব, তার সমস্ত ব্যবস্থাও, আপনার সারা জীবনের ব্যবস্থার ভার আমি নিতে রাজি আছি। আপনি কি চান বলুন? বললো, না না, আমি কিছুই চাই না। হে বলি, আমি মাত্র 3 পাদ ভূমি চাই। আমার পায়ের অনুযায়ী আমি মাত্র 3 পা ভূমি নেব তোমার কাছ থেকে। তুমি ত্রিলোকের স্বামী না, স্বর্গ মর্ত পাতাল। আমি তোমার কাছ থেকে 3 পাদ ভূমি নেব। 3 পাদ মানে 3টে পায়ের অনুযায়ী ভূমি। বলে, আপনার এইটুকু পা, ওইটুকু ভূমিতে তো আপনি ঠিক করে দাঁড়াতেও পারবেন না। ঠিক আছে, আমি সংকল্প করছি, আপনাকে আমি 3 পাদ ভূমি দেব। যখনই সংকল্প করতে যাচ্ছেন, শুকমুনি এসে গেছেন। শুকমুনি না, আমাদের শুক্রাচার্য, দেবতাদের শুক্রাচার্য, তিনি দেবতাদের গুরু, এই অসুরদের গুরু। দেবতাদের গুরু বৃহস্পতি, শুক্রাচার্য হচ্ছেন অসুর কুলের গুরু। তিনি এসে বললেন, ও হে বলি মহারাজ, একবার গুরুদেবকে তো জিজ্ঞেস করে নিতে সংকল্প করার আগে যে আমি করব কি করব না। বলে, কেন গুরু মহারাজ? বলে, তুমি সামনে যাকে দেখছো সে 4টিখানি কেউ নয়, তিনি সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ নারায়ণ, ছালিয়া ভগবান। বলে, তাই? ভগবান আমার দুয়ারে? তো কি চেয়েছে তুমি আদৌ জানো? বলে, না, মাত্র 3 পাদ ভূমি চেয়েছেন। বলে, 3 পাদ ভূমিতে ও তোমাকে, সমস্ত ত্রিলোককে গ্রাস করবে, তোমাকেও গ্রাস করে নেবেন। কারণ শুক্রাচার্য জানেন ভগবানকে, তার অভিপ্রায়। বলে, বলে দাও এখনই, এখনো সুযোগ আছে, বলে দাও। না, আমি দিতে পারবো না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বলি মহারাজ বলছেন, হে গুরুদেব, হে প্রভু, আমায় ক্ষমা করবেন। আমি এই যজ্ঞের মূল যে সিদ্ধান্ত নিয়েছি, যে যে যা কিছু চাইবে আমি তাকে তাই দেব। আর ব্রাহ্মণরা চাইলে তো আমি তাকে দেবই দেব। আর ইনি তো সাক্ষাৎ ভগবান। আর ভগবান এলেন কেন? কারণ এই যজ্ঞের বলেই তিনি আজকে আমার দুয়ারে এসে ভিক্ষুক। আর তিনি চাইবেন আর আমি দেব না, এটা হতে পারে না প্রভু। আমায় ক্ষমা করবেন, আপনার কথা আমি মানতে নারাজ। আমি মানতে পারলাম না প্রভু। বলি মহারাজ সংকল্প করলেন, আমি দিতে রাজি আছি। বামন ভগবান নিজের 1 পাদ বিস্তৃত করে সমস্ত ভূলোক থেকে যত ঊর্ধ্বলোক আছে সব লোকে তার পদ অংশ বিস্তার করলেন। 2য় পায়ে তিনি এই ভূলোক মর্তলোক থেকে জগততলার লোক, পাতাল লোক, আদি আদি সব তিনি সেখানে নিজের অস্তিত্বকে, নিজের প্রভুত্বকে স্থাপন করলেন। এইবার তিনি বলছেন, হে বলি মহারাজ, তুমি সংকল্প করেছো 3 পাদ ভূমি দেবে। এই সৃষ্টিতে আমার 2 পাদেই আমি এই গোটা সৃষ্টিকে গ্রাস করেছি। 3য় পাদ আমি কোথায় রাখবো? বললেন, প্রভু, এই সৃষ্টিতে সব গ্রাস করেছেন ঠিকই, কিন্তু জীবের একটা নিজের ইচ্ছা স্বতন্ত্র আছে, আপনি দিয়েছেন এই সৃষ্টিতে। সেই ইচ্ছা স্বতন্ত্রে আমি বলি, এই দাঁতের মস্তক আছে, আপনি সেই মস্তকে আপনার 3য় পা রাখুন এবং গ্রহণ করুন প্রভু। ভগবান তার 3য় পা বলি মহারাজের মাথায় রাখলেন। তাই জন্য দেখো, আত্মনিবেদনের আচার্যকে বলি মহারাজ। এত কিছু দেখেও বলি মহারাজের কোনো ক্রোধ এলো না। তিনি নিজেকে, এই হচ্ছে আত্মনিবেদন, নিজের সবটুকু দিয়ে দেওয়া ভগবানকে। নিজের বলে কিছু রাখলে হবে না, তাহলে আত্মনিবেদন হবে না, ভগবানকে পাওয়া যাবে না। নিজের বলে কিছু রাখলে হবে না।
বলি মহারাজ তাই আত্মনিবেদনের আচার্য। তাই ভগবান অত্যন্ত খুশি হয়ে বলি মহারাজকে বললেন, তুমি বর চাঞ্চা করো, কারণ তুমি হচ্ছ প্রহ্লাদ মহারাজের নাতি। তাই তোমার উদ্ধারে তো কোনো বলেছিলাম না, এক পরিবারে যদি ভগবানের ভক্ত কেউ জন্ম নেয়, সেই পরিবারের সেই ভক্তের আগের যে 11টা বংশধর তারা উদ্ধার প্রাপ্ত হয়, সেই ভক্তের যে পরবর্তী 14 বংশ উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। তাহলে বলি মহারাজ তো প্রহ্লাদের পরের পরের। তাই তোমার কোনো সন্দেহ নেই, তোমাকে আমি সুতল লোক দিলাম, সেখানে তুমি রাজত্ব করো আর বর ইচ্ছা করো। বলি মহারাজ বললেন, প্রভু আপনাকে যখন পেয়েছি আমি আর ছাড়ছি না, আমাকে এমন বর দিন যেন আমি আমার গৃহে প্রবেশ করার সময় এবং গৃহ থেকে বেরোবার সময় আপনার দর্শন করতে পারি। ভগবান বললেন, আচ্ছা তুমি আমাকে তোমার গৃহের রক্ষী করে রাখতে চাও? বলি মহারাজ বললেন, আপনিই তো চেয়েছিলেন যে আমি বর চাই। বললেন, তথাস্তু। দেখো, ভগবান বলি মহারাজের অট্টালিকার গৃহের দ্বারপাল হয়ে গেলেন, যাতে কখন বলি মহারাজ বেরোবেন আর কখন ঢুকবেন কিন্তু ভগবান দর্শন দেওয়ার জন্য সদা হাজির। আত্মনিবেদনে এই স্থিতি হয়, কারণ ভগবান ভগবান আর কারোর অধীনে নন। ভগবান আমি নিজেরও থাকি না, কিন্তু আমি ভক্তের অধীনে হয়ে যাই। যদি এরম কোনো ভক্ত হয় যিনি তার সবটুকু ভগবানকে দিতে রাজি হন, ভগবান তার অধীন হয়ে যান। এইরকম বলি মহারাজের আত্মনিবেদনের কথা আমরা যদি বারংবার শ্রবণ করি, তাহলে আমাদের মধ্যেও এই ভাব জাগবে, বস্তুত নিজের টুকু তো কিছু নেই, সবই তো তারই দেওয়া। তো তারই দেওয়া জিনিস যদি তাকেই অর্পণ করি, তাহলে তো সুন্দর হয়। প্রাপ্তি বলে কিছু পাবে নাকি, টুকু ভগবান বলছে একটি আর এর কিছু চাওয়ারও নেই। তাই ভগবান তখন নিজেকেই দিয়ে দেন। নিজেকে দিয়ে দেন মানে তোমার যে দ্বার দিয়ে তোমার প্রবেশ, সেখানে ভগবান নিজেই হাজির, নিত্য দর্শন দেন সেই ভক্তকে। আর কি চাই? ভগবান তখন বলেন, আমি তোমাকে অর্পণ করছি। ভগবানও সেই ভক্তের অধীন হয়ে গিয়ে নিজেকেই অর্পণ করেন। বলেন, এ তো মানুষের কথা বলছেন আপনি, এমন কোন কাহানি আছে, কোন সত্য ঘটনা আছে, এমন কোন ইতিহাস আছে যেখানে ভগবান মনুষ্যতর কোনো জনিতেও তার কৃপা দর্শন করাচ্ছেন? বলে, হ্যাঁ আছে তো। তিনি গজেন্দ্র মোক্ষণ স্তবের কথা বলছেন, গজেন্দ্র মোক্ষণের কথা বলছেন। দ্রাবিড় দেশে ইন্দ্রদুম্ন নামে বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন। ভগবান বিষ্ণুই ছিল তার ধ্যান জ্ঞান। মহামুনি অগস্ত্যের শাপে তিনি গজেন্দ্র হয়ে একটি হাতির যোনিতে গিয়ে সেখানে তার নাম হয় গজেন্দ্র। ক্ষীরসাগর ত্রিকূট পর্বতে জন্মগ্রহণ। একদা কি হয়, ইন্দ্রদুম্ন রাজা স্নানের পরে মৌন হয়ে ভগবান শ্রী হরিকে স্মরণ করছিলেন। এমন সময় সুবিখ্যাত অত্যন্ত ক্রোধ এসে যায় যে ঋষি, সেই অবস্থ মুনি শিষ্যগণ পরিগৃহীত হয়ে সেই স্থান উপবেশন করার জন্য আসেন, তখন ইন্দ্রদুম্ন মৌনব্রহ্মে থাকায় মুনি মুনি দুষ্ট গ্রহণ করো। রাজা
ভগবত ভক্ত ছিলেন বলে তার পূর্ব জন্মের স্মৃতি লোপ পায়নি। অতি রম্য ত্রিকূট পর্বতে করিণীদের তাঁর পত্নীদের নিয়ে বসবাস করতেন। একদিন এমন হয় যে গজরাজ গজেন্দ্র তার পত্নীদের নিয়ে, তার পুত্র সন্তানদের নিয়ে, বহু সন্তান সন্ততি নিয়ে পরিবেষ্টন হয়ে তিনি একটি সেই ত্রিকূট পর্বতের কাছে এক রম্য সুন্দর হ্রদের পাশে একটি বন ছিল, সেই বনে তারা ক্রীড়া করছিলেন। ক্রীড়া করতে করতে জলতেষ্টা পায়, তৃষ্ণা পায়। সেখানে এক হ্রদ ছিল, সেই হ্রদে গিয়ে তিনি যখন জল খাচ্ছিলেন, তখন এক কুমির এসে গজেন্দ্রকে ধরে, গজেন্দ্রের পাকে ধরে টানছেন। গজেন্দ্র খুব যুদ্ধ শুরু করলেন। তার সমস্ত সন্তান সন্ততি তাকে তখন সাহায্য করতে লাগলেন। পত্নীরাও তাকে খুব সাহায্য করে ওঠাতে চাইছিলেন, কিন্তু সেই কুমিরের এতই শক্তি যে কোনো মতেই কেউ গজেন্দ্রকে সেই কুমির থেকে নিস্তার করতে পারল না। আস্তে 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 সব তার আত্মীয়রা তাকে ছেড়ে চলে গেল। গজেন্দ্র একাই লড়তে লাগলেন, কিন্তু আস্তে আস্তে হীনবল হতে লাগলেন। হীনবল হতে হতে যখন দেখলেন তার আর কোনো নিস্তার নেই, এবারে তার মৃত্যু আসন্ন, কুমির তাকে টেনে নিয়ে সেই হ্রদের গভীর জলে চলে যাবে, তখন তার মনে পড়ল ভগবান নারায়ণের কথা। তিনি তখন ভগবান নারায়ণকে আরাধনা করলেন, তাকে স্মরণ করলেন। স্মরণ করতেই ভগবান নারায়ণ নিজে গরুর নিয়ে এসে গজেন্দ্রের সামনে হাজির হলেন। তখন ভগবান তার দিকে যখন হাত বাড়াচ্ছেন, গজেন্দ্র সুর তুলে তার যে পূর্বকৃত ভগবানের যে আরাধনার মন্ত্র, সেই মন্ত্র তখন তিনি জপ করতে লাগলেন, ভগবানের স্তুতি গাইলেন। সেইটাই হচ্ছে গজেন্দ্র মুখ্য স্তব, যেটা আমি আজকে গ্রুপে শেয়ার করেছি তোমাদের। এটাই হচ্ছে গজেন্দ্র মুখ্য স্তব। ববশীত বুদ্ধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জাপ্যম প্রাগজন্মন্যনুশিক্ষিতম। নিজের বুদ্ধিকে ব্যবসিত করে, সমস্ত ইন্দ্রিয়কে সংবরণ করে তিনি পূর্বজন্মে যে ভগবানের স্তব করতেন সেইটা স্মরণ করলেন। ববশীত বুদ্ধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরমম জাপ্যম প্রাগজন্ম অনুশিক্ষিতম। ওম নমো ভগবতে তস্मै यतः एतच्चिदात्मकं पुरुषायादिबीजाय परेशाय धीमहि यस्मिन्निदं यतश्चेदं येनेदं यैदं क्षयं योऽस्मात् परस्माच्च परस्तं प्रपद्ये स्वयंभुवम्। এইভাবে গজেন্দ্র সমস্ত গজেন্দ্র মোক্ষম স্তব যখন করে শেষ হলো, বললেন হে ভগবান, আমি জানি এই সৃষ্টি তত্ত্ব জানি, কিন্তু এখন আমি অত্যন্ত পীড়ায় আছি, আমার এই পীড়া থেকে আমাকে রক্ষা করুন প্রভু। আমি আর অন্য কোনো আশ্রয় নিই না, শুধু আপনার আশ্রয় নিচ্ছি। হে প্রভু, আমাকে রক্ষা করুন। এইভাবে
ভগবান গজেন্দ্রের সমস্ত স্তব শ্রবণ করে তার সুদর্শন চক্র দ্বারা সেই কুমিরের গলাকে কর্তন করে কেটে দিয়ে আগে কুমিরকে উদ্ধার করলেন, তারপরে গজেন্দ্রকে হাতে ধরে তুললেন এবং গজেন্দ্রকে যখনই স্পর্শ করেন তখন তার হস্তি দেহ থেকে নির্গমন করে সেই দিব্য চতুর্ভুজধারী নারায়ণ রূপ নিয়ে গজেন্দ্র ভগবানের দিব্য ধামে গেলেন। তিনি মহাধামে কীর্তন করছেন, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। এই নাম স্মরণ করতে করতে, গোবিন্দের নাম স্মরণ করতে করতে গজেন্দ্র ইন্দ্রদম্ন রাজা সেই ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৈকুণ্ঠে গমন করলেন। গজেন্দ্রের মোক্ষণ কথা যারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ এবং কীর্তন করেন, বলেন, তাদের শ্রী ভগবদ ভক্তি তো লাভ হয়ই হয়, তাদের তার সাথে সাথে কীর্তি লাভ হয়, যশ লাভ হয় এবং দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিবর্তিত হয়ে যায়, আর দুষ্কৃতিজাত আপদেরও শান্তি হয়। এমনটা শ্রীমদ ভাগবত বলছেন, সেটা ঠাকুর লিখেছেন তার ভাগবতী কথা গ্রন্থে। এরপর সমুদ্র মন্থনের কথা আসে। যেমন জলের নিকটে গেলে পিপাসা নিবারণ হয়, অগ্নির নিকটে গেলে শীত নিবারণ হয়, তেমনি শ্রী ভগবানের আনুগত্য স্বীকার করলে সর্ববিধ দুঃখ নিবারিত হয়। যদিও শ্রী ভগবানের কোনো পক্ষপাত নেই, তথাপি অনুগত যারা তাদের প্রতি তার একটা অনুকম্পা আসে, এটা স্বাভাবিক। সেইটা ঠিক পক্ষপাতের মতো হলেও পক্ষপাত নয়, আসলে তাহা পক্ষপাত বিন্দুমাত্র নয়। তাই বারবার অসুরগণ কর্তৃক দেবতারা উৎপীড়িত হওয়ায় শ্রী ভগবানের ইচ্ছা হলো দেবতাদের অমৃত খাওয়াবো, কারণ দেবতারা ভগবানের নাম নেয়, সদাচার। আর যদি অমৃত খাওয়াতে পারি তাহলে অসুররা আর তাদেরকে পীড়া দিতে পারবে না। ভগবানের এমনই ইচ্ছা, তার প্রতি এরম কোনো নেই যে তারা ভগবান অসুরদের প্রতি বিরূপ আর দেবতাদের প্রতি সন্তুষ্ট, এমনটা নয়। পক্ষপাত নেই, ভগবান পক্ষপাত দুষ্টে দুষ্ট নন। কিন্তু এই যে
যেমন কাষ্ঠ হইতে অগ্নিকে, গাভী হইতে ঘৃতকে এবং পৃথিবী থেকে অন্ন ও জলকে চেষ্টার দ্বারা লাভ হয়, সেইরূপ উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধি হয়। বলেন ভগবান তো চারিতর, তোমরা বলছো কই দেখতে পাচ্ছি না তো। কোনো উদ্যম ছাড়াই পেয়ে যাবে? কোনো সাধন ছাড়াই পাওয়া যায়? সাধন ছাড়া সাধ্য বস্তু কখনো পাওয়া যায় না। তাই সাধন তো লাগেই। ভগবান বললেন, দেবগণ তোমরা সমুদ্র মন্থন করো, সেখান থেকে যে অমৃত লাভ হবে তা আমি তোমাদের পান করাবো। দেবতারা বললেন, সমুদ্র মন্থন করা কি চারটিখানি কথা? ভগবান বললেন, অসুরদের সাহায্য নাও। অসুরদের কাছে গিয়ে বললেন যে যে অমৃত বেরোবে সে তোমরাও পাবে ভাগ, তোমরাও অমর হয়ে যাবে। অসুররা সেই লোভে বলল, ঠিক আছে, আমরাও সমুদ্র মন্থনে রাজি। তাই দেবতারা অসুরেরা মন্দরগিরি পর্বতকে উত্তোলন করেন, সেটা হবে দণ্ড। মন্থন দণ্ডরূপে মন্দরাচলকে স্থির করলেন। আর বাসুকী নাগ হবে রজ্জু স্বরূপ, মানে দড়ি। মনে নেই কিভাবে মন্থন করেন? এইভাবে। তাই দড়ি চাই, দণ্ড চাই। সমুদ্র হলেন সেই দধি। ঠিক আছে, বাসুকী না গেল, মন্দর পর্বতকেও নিয়ে আসা হলো, সমুদ্রে স্থাপন করা হলো। ক্ষীর সমুদ্র সেখানে স্থাপন করে অসুররা বললেন, আমরা লেজের দিকে থাকতে চাই না। আমরা কি কেউ ছোটখাটো? তোমরা দেবতারা বলে তোমরা বাসুকী নাগের মুখের দিকে থাকবে, আমরা লেজের দিকে থাকবো না, আমরা মুখের দিকে থাকবো। দেবতারা ভগবানেরই প্রেরিত বুদ্ধি দ্বারা বললেন, ঠিক আছে, তোমরা তাহলে মুখের দিকে থাকো। অসুররা মুখের দিকে রইলেন, দেবতারা বাসুকী নাগের পুছ মানে লেজের দিকে রইলেন। বাসুকী নাগ নিয়ে নাগকে যখন মন্দারগিরি পর্বতের চারিদিকে বেষ্টন করে যখন মন্থন হচ্ছে, তখন বাসুকী নাগের প্রচন্ড কষ্টে তার মুখ থেকে হলাহল বিষ বেরোচ্ছে। সেই হলাহল বিষে অসুরদের মৃতপ্রায় দশা। যাক, এই করতে করতে মন্দার পর্বত যখন ধসে যাচ্ছে, তখন আবার সবাই ভগবানের শরণ নিলেন। ভগবান কচ্ছপ রূপে নিয়ে সেই মন্দার পর্বতকে ধারণ করলেন তার পৃষ্ঠে। বলো সকলে হাত উপর করে, জয় জয় কুর্মাবতার ভগবান কি জয়। তাই ভগবান কুর্ম অবতার নিয়ে তার পৃষ্ঠাদেশে মন্দার জলকে স্থাপন করে সমুদ্র মন্থন আয়োজন হলো। ভগবান বলছেন, সমস্ত কর্মের প্রথমেই বিষের উদ্গার হয়। যে কোনো কর্ম করতে যাবে প্রথমেই একটা হার্ডশিপ ফেস করতে হয়, বিষোদ্গার। এই বিষ স্বরূপ সমাজের বিদ্বেষ, অবজ্ঞা, এগুলো সহ্য করতে হয়। শ্রী ভগবান সমুদ্র মন্থন কালে দেবতা অসুর বাসুকীর শরীরে প্রবেশ করেই ভগবানই এদের শক্তি জুগিয়েছেন। যাই সেই বিষের দ্বারা ধ্বংসশীল জগৎকে পরম দয়ালু শঙ্কর রক্ষা করেন, শিব। তাই একজন শিব থাকেন। এই সংসারও ঠিক তেমনি, সেখান থেকে যে বিষ উত্থিত হয়, সে সংসারে যদি কোনো শিব না থাকে সেটি পান করার জন্য, তাই সংসার ছারখার হয়ে যায়। তাই শিব রূপে সেই বিষকে পান করতে হয়, তাই সংসার টেকে। তাই শিব সেই বিষকে পান করলেন। এবার সমুদ্রতে উত্থিত হলো লক্ষ্মী, উচ্চৈঃস্রবা অশ্ব, ঐরাবত হস্তি, বারুণী উত্থিত হলেন, ধন্বন্তরী উত্থিত হলেন। এরপর এক দিব্য পুরুষ অমৃতপূর্ণ এক কলস হস্তে উত্থিত হলেন। সেই অমৃত
এবার সেই অমৃত দেখে বললেন দেবতারা, অসুররা বললেন, এই এই তো অমৃত, চলো একে নিয়ে আমরা পালাই, অন্য যাতে আর কেউ না খেতে পায়। অসুররা সেই অমৃত হরণ করে নিয়ে চলে গেলেন। দেবতাদের মধ্যে হাহাকার পড়ে গেল। আবার সেই ভগবানের আশ্রয়ে গেলেন সবাই, হে প্রভু, আমরা কিভাবে অমৃতকে পাই? বলে কোনো চিন্তা নেই, ভগবান বললেন আমি অমৃত আনবো অসুরদের কাছ থেকে। তাই ভগবান মোহিনী রূপ নিলেন। বলো ভগবান মোহিনী ভগবান কি জয়। ভগবান অপূর্ব মোহিনী মূর্তি ধারণ করে সেই অমৃত ভাণ্ড অসুরদের নিকট থেকে ভুলিয়ে নিয়ে এলেন। তিনি বললেন অসুরদের, দেখো অসুরগণ, দেবতাদের অল্প দিয়ে আসি, তারপরে তোমাদের বেশি বেশি দেব, অধিক পরিমাণে দেব। মোহিনীকে দেখেই দেবতারা, অসুররা তো মোহিত হয়ে গেছেন, অমৃতের কথা তাদের আর মনে নেই। তারা সবাই ভাবছেন মোহিনীকে পত্নী রূপে গ্রহণ করবেন। অসুরদের মধ্যে রাহু চতুর থাকায় সে দেব মূর্তি ধারণ করে দেবতাদের পংক্তিতে বসেছিল। অমৃত পরিবেশনের কালে রাহুর পাতে অমৃত পড়তেই চন্দ্র সূর্য বলে দেয়, আরে ও তো অসুর, ও তো দেবতা নয়। তখন ভগবানের সুদর্শন চক্র তা সেই অসুরের মস্তক কর্তন করে বলেন, তাতে মস্তক ভাগ হয়ে গেল রাহু, আর ধর ভাগ হয়ে গেল কেতু। উভয় ভাগই অমৃত পরশে অমর হয়ে গেল। তাই এই সূর্য চন্দ্র গ্রহণ। অসুরদের বেলায় আর অমৃত কিছুই জুটিল না। শ্রী ভগবান এইরূপ পক্ষপাতে কোনো দোষ নাই, কারণ দেবতারা তাহার অনুগত শরণাগত ভক্ত, আর অসুরেরা যে তার সম্পূর্ণ বিপরীত, তারা ভগবানের শরণ নেয় না। তাই কর্মদোষেই ফলের তারতম্য। খুব মন দিয়ে শ্রবণ করো, ভগবান বলছেন বিচার করো। আমরা যে ফলের তারতম্য দেখতে পাই, সেই তারতম্যের কারণ কি? সেটা হচ্ছে আমাদের কর্মের দোষ। আমরা ভগবানকে কাছে পেয়েও তার সবটুকু নিতে পারি না, তাহাতে ঈশ্বরের কোনো দোষ নেই। এই অমৃত পান থেকেই পানপত্রের উদ্ভব হয়। আহা, আজকে এক আমি মহান মনীষীর হস্ত থেকে বীড়া প্রসাদ পেয়েছি, পান প্রসাদ পেয়েছি। বড় বড় সৌভাগ্য আজ আমার, এই দাসের বীড়া প্রসাদ। বাবা ক্যা বাত। তো এই পানপত্র দেখে দেখো, অল্প স্বল্প অমৃত যা ঘাসে লেগেছিল, সেই ঘাস দুর্বা অমর হয়ে গেছে। যা হোক, এই সেই অমৃতই পরে বিভিন্ন যে 4টে জায়গায় সেখানে কুম্ভ অনুষ্ঠিত হয়। শ্রী ভগবান যুগে যুগে তার আশ্রিত ভক্তদের রক্ষা কল্পে অমৃত সদৃশ এইখানটা শ্রবণ করো। এইটা আমাদের শ্রবণের, যা বাকি সবটুকুই শ্রবণের যোগ্য নিশ্চয়ই, কিন্তু এটা বিবেক উদ্রেককারী ভাগবতের জ্ঞান, বৈরাগ্য, ভক্তি উদ্রেককারী কথা। কি না, ভক্তদের রক্ষা কল্পে অমৃত সদৃশ ভাগবতামৃত প্রদান করে থাকেন। বলো, এই ভাগবত অমৃত প্রদানে ভগবানের কোথায় দোষ? যারা শুনছেন তারা অমৃত পান করছেন, যারা শুনছেন না সেটা কি ভগবানের দোষ? এই যে আমরা শ্রবণ করছি, 11 আর কজন আছি, 8 জন 19 জন মাত্র। আমি বলছি না আমরাই, যারাই ভাগবত শ্রবণ করছেন, এমনটা গুরুদেব বলছেন, প্রভু বলছেন, ঠাকুর বলছেন, তারা অমৃত পান করছেন। শ্রবণের মতো শ্রবণ হতে হবে কিন্তু। ভগবতামৃত প্রদান করে থাকেন। তাই মনে হয় যারা অসুতে, অসু মানে কি? অসু মানে হচ্ছে নিজ প্রাণ। যারা শুধু নিজ প্রাণের
পুষ্টির জন্যই ঘুরে ফেরা করেন তারাই অসুর। যারা নিজের প্রাণের কথাই খালি ভাবেন, নিজ প্রাণেতে রমণ করেন, আশুষু রামানাথ আসুরাহা। নিজের মন দেখে নাও যে আমার মন কোথায় রমণ করছে, তাহলেই নিজেই বুঝতে পারবে আমি দেব না আমি অসুর। আমার কি খালি আমার প্রাণের সম্বন্ধেই চিন্তা, আমি ভালো থাকবো, আমারটুকুই ভালো থাকুক, আমি কিভাবে সুন্দর থাকবো সেইটুকুই চিন্তা যদি হয়, তাহলে আমি অসুর। নিজ প্রাণেতে রমণ করেন, অর্থাৎ সেই স্বার্থ বুদ্ধি সম্পন্নই মানুষই অসুর, আর কেন অসুর নেই। আর যাহারা শাস্ত্র পরিভাবিত বুদ্ধি সম্পন্ন, উজ্জ্বল স্বভাব, সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তারাই দেবতা। দূতনাথ দেবাহা। এই বিরোধ ভাবাপন্ন দেবতা অসুর শিষ্যদয় গুরুর নিকট বৈরত্যাগী। তাই এখানে মন্দরাচলি হইলেন গুরুস্থানীয়। কূর্মরূপী ঈশ্বর সকলের মূলে তো আছেনই। বাসুকি হলো সত্য রজ তম গুণ ত্রিগুণ রজ্জু, আর শাস্ত্র হইলেন সমুদ্র। শাস্ত্র সাগরে সব কিছু থাকলেও দেব ভাবাপন্ন মানুষ ভক্তি অমৃতই গ্রহণ করেন। রাবণের ছায়া সীতাহরণের ন্যায় অসুর প্রকৃতির মানুষ তাহাতে বঞ্চিত হয়। গুরু আছেন, তাই জন্য বলছেন নৃদেহম আদ্যম সুলভম। আমার কাছে সুলভ মনে হচ্ছে, হয়তো সুলভ নয়। শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? তো ভগবান বলছেন যে যারা দেব ভাবাপন্ন সম্পন্ন মানুষ, তারা এই গুরুদেব প্রদত্ত শাস্ত্র কথা, ধর্মের কথা, ভগবানের কথা শ্রবণ করে এই সংসার সমুদ্রে থেকেও অমৃত তত্ত্বকে গ্রহণ করতে পারেন। আর যারা তা নয়, তারা এই সবকিছু পেয়েও যদি শুধু নিজ স্বার্থ বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তারা এই সবকিছু প্রাপ্তির পরেও অমৃত তত্ত্ব থেকে বঞ্চিত হন। তাই এসো আমরা শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করি, আমাদের যেন তিনি সদ্মতি দেন, সদ্বুদ্ধি দেন, সদাচরণ দেন, যাতে আমরা এই সংসার সাগরে থেকে, এই সংসার সাগর থেকে উত্থিত অমৃতের সন্ধান পেয়ে, অমৃত কি? ভগবানের কথাই অমৃত। তাই গুরুদেব লিখছেন তার দোহায়, সংসার সাগর কে পানি বড়া লবণ যুক্ত মানি,
जो अगाध में चले जाए ও প্রেম রতন পায়। সেই প্রেম রতন আমাদের অন্বেষণ করাই হবে এই মনুষ্য যোনি প্রাপ্তির, এই মনুষ্য শরীর প্রাপ্তির সর্বোৎকৃষ্ট ফল। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर हर महादेव। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सदसत् परं, पश्चादहं यदेतच्च योऽवशिष्येतु सोऽस्म्यहम्। परितीर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि, तत्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी जय। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ